সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি রাইড করার সময় ধাক্কা মারে, এক কথায় পিকআপ ছেড়ে আপনি পিকআপ দিচ্ছেন, দুম দুম গাড়িটা এভাবে ধাক্কা মারতেছে, সেক্ষেত্রে আপনার কি করতে হবে? কমন তিনটি কাজ আপনার করতে হবে। যে কমন তিনটি কাজ করলে পিকআপ ছেড়ে দেওয়ার সমস্যা, ধাক্কা মারার সমস্যা সমাধান হয়ে যাবে। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। হঠাৎ করে বাইকের পিকআপ যদি ছেড়ে দেয়, বাইক যদি রাইড করার সময় যদি ধাক্কা মারে, সেক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের ভিতর গ্যাস জমে যাচ্ছে কিনা। যদি ফুয়েল ট্যাঙ্কের ভিতর গ্যাস জমে যায়, ফুয়েল ট্যাঙ্কের গ্যাস যদি বাইরে না হয়, সেক্ষেত্রে আপনার বাইকের ফুয়েল সাপ্লাই বন্ধ হয়ে যাবে, আপনার বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাবে এবং বাইকটি ধাক্কা মেরে চলবে। সেজন্য আমাদের সর্বপ্রথম দেখতে হবে ফুয়েল ট্যাঙ্কের মধ্যে গ্যাস জমে যাচ্ছে কিনা। সেক্ষেত্রে আমাদের ফুয়েল ক্যাপ চেক করতে হবে এবং বাতাস বাইর হওয়ার যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলি আমাদের চেক করতে হবে। সেক্ষেত্রে আপনার বাইকটি রাইড করার সময় ধাক্কা মারার সমস্যা সমাধান হয়ে যাবে। তারপর যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক অবশ্যই ওয়াশ করতে হবে। যদি ময়লা হয়, ফুয়েল ট্যাঙ্কের ভিতর যদি ময়লা জমে যায়, সেক্ষেত্রে ফুয়েল সাপ্লাই হয় না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ফুয়েল ট্যাঙ্ক ওয়াশ করতে হবে, ফুয়েল সুইচ ওয়াশ করতে হবে এবং ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল চলে যায় কোথায়? কার্বোরেটরে। অবশ্যই আমাদের W40 দিয়ে, ভালো মেকানিক দিয়ে আমাদের বাইকের কার্বোরেটর ওয়াশ করতে হবে। সেক্ষেত্রে বাইকটি রাইড করার সময় ধাক্কা মারার সমস্যাগুলি সমাধান হয়ে যাবে। তারপর যে বিষয়টা আমাদের দেখতে হবে সেটি হচ্ছে এসটি কয়েলের কারেন্ট। আপনার বাইকের এসটি কয়েলের কারেন্ট সাপ্লাই হচ্ছে কিনা এবং আপনার বাইকের স্পার্ক প্লাগ দিয়ে কারেন্ট সাপ্লাই হচ্ছে কিনা খুলে চেক করে দেখবেন। যদি দুর্বল থাকে, যদি ইলেকট্রোলাইট ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে স্পার্ক প্লাগ পরিবর্তন করে দিবেন। এসটি কয়েলের কারেন্ট যদি সাপ্লাই ঠিক মতো না হয়, সেক্ষেত্রে আমাদের চেক করতে হবে এসটি কয়েল, সিডিআই ইউনিট এবং চার্জিং কয়েল। এই জিনিসগুলি চেক করলে এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট আসার সমস্যা সমাধান হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি বাইক রাইড করার সময় যদি ধাক্কা মারে, সেক্ষেত্রে আমাদের কমন তিনটি কাজ আগে করতে হবে। বাইকটি রাইড করার সময় ধাক্কা মারার সমস্যা সমাধান হয়ে যাবে। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।